হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রান্নার ভিডিও না, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ট্যুর ভিডিও, স্বপ্ন ট্যুর ভিডিও যেটাকে বলে। তো কেমন আছেন আপনারা সবাই? ঈদ কেমন কাটলো সবার? যদিও বা ঈদের এই কয়েকদিনের ব্যস্ততার কারণে আমি সেভাবে ব্লগ দিতেও পারিনি, কোনো কুকিং ভিডিও দিতে পারিনি। খুব একটা ব্যস্ততার মধ্যে কেটেছে। আসলে এই ভিডিওগুলো আমি তৈরি করে রেখেছিলাম ঈদের আগেই, কিন্তু ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার মতো সময়ও পাইনি। এই যে ওয়াকিয়ার কতটা দুষ্টামি করতেছে ওর পাপা সহকারে, তো তাই ভাবছিলাম যে না, এই এতটুকু একটু ক্যামেরাবন্দি করে রাখি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই ভিডিওটা ছিল আমার ঈদের আগে করা, মেইনলি ঈদের জন্য যে বাজারগুলো লাগবে এগুলো করার জন্যই আমি স্বপ্ন সুপার শপে গেছিলাম আমাদের ডোমারে। তো সেখানে গিয়েই আমি এই ভিডিওগুলো একটু ক্যাপচার করেছি, ওদের দুই ভাই বোনের দুষ্টামি, সাথে এই যে ওয়াকিয়ার যে দুষ্টামি দেখে আমি অবাক হয়ে গেছি। ও সব কিছু বুঝতেছে যে এটা ট্রলি, এটা নিয়ে ঘুরতে হবে এভাবে, ও সব কিছুই এত সুন্দর করে বোঝে। ছোট লক্ষ্মী একটা মেয়ে। সবাই অবশ্যই আমার বেবির জন্য দোয়া করবেন। আমি আসলে বাজারটা করেছিলাম 2 দিনে, একদিনে সম্ভব হয়নি সবগুলো মেনটেন করা। এই যে প্রথম দিনের যে বাজারগুলো, এগুলো প্রথমে প্রাইসটা দিয়ে দিচ্ছে, তো পরে আমি তারপরের দিন আবার গেছিলাম। প্রথম দিনের বাজারে ছিল আয়ানেরই বেশি বাজার করা ছিল। ওর ড্রিঙ্কসগুলো কিনেছে, চকলেট, চিপস এগুলো কিনেছে, আর আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দ্বিতীয় দিনে কিনেছিলাম। কেননা প্রথম দিনে আয়ান খুব বেশি জ্বালা ছিল, তো সবগুলোই ওভাবে মেনটেন করে নিতে পারিনি, তাই দ্বিতীয় দিনে গিয়ে আবারও সবগুলো কিনে নিয়েছিলাম। এখানে আমার অনেক একটা বিগ অ্যামাউন্ট হয়েছিল এই স্বপ্নতে। আসলে স্বপ্নের হিসাব নিকাশটা যদিও বা খুব ভালো, আবার ওরা অনেকটা মাইন্ড ডাইভার্টও করতে পারে। এত সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রেখেছে যে এগুলো দেখে না নিলে যেন মনই ভরবে না, এমন একটা অবস্থা। তো ওয়াকিয়া বেবি একটা খেলনাও নিয়েছিল সাথে। তো আসলে আমার স্বপ্ন সুপার শপে সবসময় বাজারটা করতে বেশি ভালো লাগে, কেননা ওখানে চোখের পলকে সব কিছু পাওয়া যায়, আর দেখতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে। যদিও বা অ্যামাউন্টটা চলে যায়, এটা ব্যাপার না, আর বেবিদের মন খুশি থাকে। আয়ান তো ওখানে গেলে কি কিনবে ও ভেবেই পায় না, তারপরও খুব দেখে শুনে, যদিও বা খুব ভালো জিনিস ও নিতে জানে না। তো এগুলো ছিল আমার দ্বিতীয় দিনের বাজার। এগুলো আমি দ্বিতীয় দিনে কিনেছিলাম। ওখান থেকে আমি একটা চাল কিনেছিলাম, এটা টেস্ট করার জন্য যে আসলে কেমন হবে এই চালটা। তো এগুলো মেইনলি বাজার ছিল আমার ঈদের জন্য। এগুলো কিনে রেখেছি আমি। সব প্রকার মশলা কিনেছি, আর স্বপ্ন সুপার শপের মশলাগুলো আমার কাছে বেশি ভালো লাগে, তো তাই আমি চেষ্টা করি সব সময় স্বপ্ন সুপার শপ থেকেই এই মশলাগুলো নিতে। তো আমি এখানে সব প্যাকেটজাত মশলাগুলো নিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন, কাবাব মশলা, রোস্ট মশলা, বিরিয়ানি মশলা। এখান থেকে আমি একটা হ্যান্ড ওয়াশও কিনেছিলাম, এটার স্মেলটা এত ভালো ছিল। সাথে হালিম মিক্স কিনেছি, কেননা কোরবানির মাংস দিয়ে আপনার ভাইয়া হালিম মিক্সটা খাবে, তাই ওর পছন্দ মতো কিছু জিনিস কিনেছে, আমি আমার পছন্দ মতো কিছু কিনেছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাজার অনেক ভালোই করেছিলাম। আর ঈদের পরে যে ভিডিওগুলো রেডি করেছি ইনশাল্লাহ সবগুলো এক এক করে দিয়ে দিব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই। এটা যদিও বা কোনো কুকিং ভিডিও না, তবুও আর যেটা মেন কথা যে স্বপ্ন সুপার শপে গেলে আপনারা সব কিছু প্রপারলি পেয়ে যাবেন, এটাই আমার ভালো লাগে। আর হাতের নাগালে যদি সব কিছু পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বিশেষ করে স্বপ্ন সুপার শপের মশলাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সবসময় মশলাটা সুপার শপ থেকেই কিনতে। যদিও বা এই দোকানের মশলাগুলোর খুব একটা ঘ্রাণ পাই না, আর আমি এটা ইউজ করেই বলতেছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ড থেকেই সবসময় বাজারগুলো করতে, তাহলে খেতেও ভালো লাগে। আর আমিও চেষ্টা করি সবসময় এভাবে টুকটাক করে কিছু বাজার স্বপ্ন থেকেও করতে। যদিও বা আমি সবসময় বাজারে ঢুকতে পারি না, মাসে হয়তো একবার যেতে পারি, এমন একটা অবস্থা। আর বাকিগুলো আপনার ভাইয়ারাই নিয়ে আসে, সব ভাইয়া। তো এখানে আমি বাচ্চাদের জন্য অনেক কিছু কিনেছি, নুডলস, পাস্তা, আর নুডলস কিনেছিলাম 2-3 রকমের, প্রায় সব কিছু এখান থেকে কিনেছি। সাবান থেকে শুরু করে সব কিছু, আটা কিনেছিলাম, সাথে বাচ্চাদের জন্য আইসক্রিম কিনেছিলাম, সব এখান থেকে কিনেছি। ফ্রোজেন পরোটাটা কেনার কথা ছিল, কিন্তু ফ্রোজেন পরোটাটা এখানে পাইনি ঠিক ওই সময়ে। এরা কাজী কিচেনের ফ্রোজেন পরোটাটা এখানে সেল করে থাকে, তো ওটা পাইনি, তাই আর নিইনি। পরে আমি বাসায় এসে কষ্ট করে পরোটা ফ্রোজেন করেছিলাম নিজে থেকেই। তো এদিকে আমার সবগুলোই প্রায়
দামটা সিলেক্ট করা হয়ে গেছে। তো আমার একটা যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা আবার আপনার ভাইয়া করে কি সবসময় ও আমাকে স্লিপটা দিয়ে দেয়। আমি বলি যে এই স্লিপটা আমি কি করব, বলে নাও। এই যে আপনার ভাইয়াকে দেখাচ্ছি, ওই হচ্ছে ওকে আমি মশকরা করতেছিলাম যে তুমি কি টেনশনে পড়ে গেলা নাকি সব কিছু দেখে। বলতেছে না, টেনশন করব কেন। এই যে দেখেন মুখটা তার ভারাক্রান্ত, তাই না? ভারাক্রান্ত মুখে একটুখানি হাসি। যাই হোক, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল হাসিটাও। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।